আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন আপনার কন্টেন্ট ক্রিয়েশন আপনি শুরু করবেন, আপনার ফেসবুকে কাজ করবেন, আপনারা যারা নতুন আছেন আপনার অবশ্যই এই সেটিংগুলো আপনার ঠিক রেখে আপনার ফেসবুকে আপনার কাজ করা ধরবেন। এবং আপনারা যারা পুরনো আছেন, আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, দীর্ঘদিন আপনারা ফেসবুকে কাজ করতেছেন কিন্তু ফেসবুকে ভিডিওগুলো ভাইরাল হইতেছে না, আপনারা অনেক ডিপ্রেশনে আছেন যে কেন আমাদের ভিডিও ভাইরাল হইতেছে না। আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না আপনি যদি এই সেটিংগুলো যদি আপনি ঠিক না করেন। তো আজকে আর আমি বেশি কথা বলবো না ভাই, আপনারা যারা নতুন এবং পুরনো আছেন আপনারা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনার ফেসবুকের সেটিংগুলো আপনি ঠিক করে নেবেন। এই সেটিংগুলো যদি আপনি যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি। তো যাওয়ার আগে জাস্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলুন বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনে, তো চলে আসলে আমার মোবাইল স্ক্রিনে। এখন আমরা চলে যাবো আমরা ফেসবুকে আসার পর আমরা চলে যাবো সেটিংয়ে আসার পর আমরা এখানে চলে যাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা আবার চলে যাবো সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর আপনার প্রথমে আমি যে সেটিংটা দেখাবো আপনার এই সেটিংগুলো আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। প্রত্যেকটা সেটিং এখানে গুরুত্বপূর্ণ, আপনারা একটা স্কিপ করে আপনারা দেখবেন না। যদি আপনার যদি একটা সেটিং যদি আপনি মিস করেন তাহলে করে আপনি পরবর্তীতে আপনি পস্তাবেন। তো এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন হাউ টু পিপল ফিড অ্যান্ড কন্টেন্ট ইউ। তো আপনার এইটা প্রথমে আপনি ক্লিক দেবেন। প্রথমে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনার এই যে উপরে যে দুইটা অপশন আছে আপনার এই দুইটা অপশন আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে আপনার যদি এই যে উপর কাটে যদি আপনি ক্লিক দেন, উপর কাটে ক্লিক দেওয়ার পর আপনার অবশ্যই এখানে এভরিওয়ান রাখবেন। এভরিওয়ান রেখার পর আপনি এখানে সেভে ক্লিক দেবেন। সেভে ক্লিক দেওয়ার পর তারপর এখানে নিচেটা আপনার এখানে অবশ্যই পাবলিক রাখবেন। পাবলিক রেখে আপনার সেভে ক্লিক দেবেন। তো অবশ্যই আপনার এই দুইটা সেটিং আপনার ঠিক রাখবেন। উপর কাটা রাখবেন আপনার এভরিওয়ান, তারপর নিচেটা রাখবেন আপনার এখানে পাবলিক। তো আপনার এটা ঠিক রাখার পর আপনার এখান থেকে চলে আসবেন ব্যাগে আসার পর আপনার আরো নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো আপনার এটা ক্লিক দেবেন। এটা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে যে সেটিংগুলো আছে আপনার অবশ্যই এই সেটিংগুলো আপনার ঠিক রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাবলিক করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাবলিক করা আছে, আপনার এখানে প্রত্যেকটা অপশন আপনারা পাবলিক করে রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, আপনার এই দুটো অপশন আপনার অন করে দেবেন। দুটো অপশন অন করে দিয়ে আপনার এটা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তারপর আপনাদের যে কাজটা করতে হবে আপনার উপরে আসবেন। উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিং, আপনার এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই তিনটা অপশনের মধ্যে অবশ্যই আপনাকে উপর কাটা সিলেক্ট রাখতে হবে। আপনার এই যে পাবলিক আপনার এখানে পাবলিকে সিলেক্ট রাখতে হবে। পাবলিকের সিলেক্টটাকে আপনার এখানে নেক্সট ক্লিক দেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর তারপর আপনার যে কাজটা আপনার অবশ্যই মাস্ট বি আপনাকে করতে হবে। আর যে কাজটা না করলে আপনি ফেসবুকে আপনি কোনোদিন আপনি সফল হতে পারবেন না। আপনি কখনো আপনি সফল হতে পারবেন না আপনি যদি সেই কাজটা যদি না করেন। তো আপনার সেটিংগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি হাজার সেটিং আপনি অন করে রাখবেন, আপনার ভিডিও আপনি কখনো ভাইরাল করতে পারবেন না। খালি সেটিং অন করলে যে আপনার ভিডিও ভাইরাল হবে তা না, আপনার কাজ করতে হবে। আপনার কি কাজ করতে হবে তো চলুন আপনার জেনে নিন। তো আমি এখান থেকে চলে আসলাম ব্যাগে আসার পর আমি এখানে আমার হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো করেছে, এই যে পোস্টগুলো করেছে যে অন্য দর্শকের যে ভিডিওগুলো পোস্ট করছে, যে ইমেজ পোস্ট করছে। তো এই যে পোস্ট করেছে, আচ্ছা এই পোস্টগুলো কেন করেছে, এই ভিডিওগুলো দেখানোর জন্য কিন্তু এই ফেসবুকে পোস্ট করছে। এবং আপনি যে পোস্টগুলো করবেন মানুষকে দেখানোর জন্য, কিন্তু মানুষ যদি না দেখে তাহলে কি আপনার ভিডিও আপলোড করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো আপনাকে যে কাজটা অবশ্যই করতে হবে, আপনার রিস্ক এঙ্গেজমেন্ট আপনার বাড়াইতে হলে আপনার যে কাজটা করতে হবে, আপনার যদি রিস্ক এঙ্গেজমেন্ট যদি আপনার বেড়ে যায় তাহলে কোন অটোমেটিক আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে। কারণ আপনার রিস্ক এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায় তাহলে আপনার ফেসবুকটা এখানে গ্রো করবে। এখানে আপনার ফেসবুকটা সব দর্শকের কাছে আপনার ফেসবুক পেজটা এবং ফেসবুক প্রোফাইলটা আপনার সাজেস্ট করবে সব দর্শকের কাছে। ফেসবুক অ্যালগরিদম নিজে থেকে পৌঁছে দিবে। আপনার ফেসবুক যদি রিস্ক এঙ্গেজমেন্ট যদি আসে তো আপনারা কীভাবে আপনি এই রিস্ক এঙ্গেজমেন্টটা আপনার ফেসবুকে আনবেন। এই রিস্ক এঙ্গেজমেন্ট আনার একটা উপায় আছে, আপনার এই কাজটা করে আপনি রিস্ক এঙ্গেজমেন্ট আপনার সব কিছু আপনার ফলোয়ার আপনার বাড়াইতে পারবেন, আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। ঠিক আছে, তো আপনার কি কাজ করবেন, তো আপনারা অবশ্যই এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, পোস্টগুলো এই যে ভিডিওগুলো যে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার এই ভিডিওতে এবং এই পোস্টে আপনি অবশ্যই কমেন্ট করতে হবে। কেন কমেন্ট করতে হবে? কারণ এই কমেন্ট করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনার সব কিছু বাড়বে এবং ফলোয়ারও বাড়বে। তো এখানে আমি প্রোফাইলে চলে আসলাম। এই যে আমার ফেসবুক পেজটা দেখতেছেন আই এম কালামানিক, এটা আমি একদিন আগে খুলেছি। একদিন আগে খোলার পর থেকে আমি একদিনে আমি 87টা আমি এখানে ফলোয়ার আমি এখানে গেন করেছি। কিভাবে আমি এই 87টা আমি ফলোয়ার আমি এখানে গেন করছি তো শুনুন আপনারা দেখুন। আমি নোটিফিকেশন ক্লিক দিলাম। নোটিফিকেশন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফেসবুক পেজটা আমি খোলার পরে থেকে আমি সবার ভিডিওতে আমি কমেন্ট করছি এবং সবার ভিডিওতে কমেন্ট করার পর যারা অ্যাক্টিভ আছে তাদের ভিডিওতে আমি যা কমেন্ট করছি, তাদের পোস্টে আমি কমেন্ট করছি। যারা ছোট ফেসবুক ইউজার আমি তাদেরকে খুঁজে আমি তাদের ভিডিওতে তাদের পোস্টে আমি কমেন্ট করেছি। আর এতটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন, এর যাবত আপনারা দেখেছেনও যে বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ছোট ইউজারদের কোনো সাপোর্ট করে না।
এটা কি আপনারা বুঝতে পারেন? এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে যে আপনি কমেন্ট করেন যে আমাকে সাপোর্ট করেন, আমাকে সাপোর্ট করেন, আপনাকে কখনো আপনার সাপোর্ট করবে না। আপনি এমন ইউজার আপনি খুঁজবেন যাদের পেজে 5,000 10,000 ফলোয়ার্স আছে, 10,000 উপরে যাদের ফলোয়ার্স আছে, আপনি ওই আইডিতে আপনি কখনো ঢুকবেন না। 5,000 7,000 8,000 এইরকম যাদের পেজে ফলোয়ার্স আছে, আপনি সেই পেজে ভিডিওতে যে আপনি কমেন্ট করবেন, কারণ তারা একটা ভিডিও ছেড়ে তারা অপেক্ষা থাকে যে কে কমেন্ট করলো, তারা কমেন্টে আসা চাতক পাখির মতো বলা থাকে। আপনার যখন কমেন্ট করবেন তখন কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দেবে, কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট আপনার বেড়ে যাবে, আপনার ফলোয়ারও বাড়বে। সবার ভিডিও আপনি দেখবেন, আপনার ফেসবুকে আপনি কিছু করার সময় আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, আপনারা এইভাবে আপনার কাজ করবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন, খালি সেটিং মিটিং অন করলে আপনার ফেসবুকে ভিডিও আপনার ভাইরাল হবে না, আপনাকে কাজ করতে হবে। আপনি যদি এই ধরনের আপনি যদি কাজ করেন, আপনি যদি সবার ভিডিওতে আপনি কমেন্ট করেন, দেখবেন আপনি কয়েকদিন আপনার 2-3 মাসের মধ্যে আপনি সফলতা পেয়ে যাবেন। আপনি জাস্ট এক সপ্তাহ আপনি কাজ করে দেখেন, আপনি অন্যের ভিডিওতে আপনি কমেন্ট করে দেখেন ইনশাআল্লাহ আপনি অনেক দূরে আপনি এগিয়ে যাবেন, আপনি অনেক ফলোয়ার্সের মালিক হয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।